অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক এবং আগামীকাল শুভেন্দু অধিকারী আসবেন, কি কর্মসূচি রয়েছে আপনার? দেখুন, কালকে প্রোগ্রাম আছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় দাস মহাপ্রভুকে যেভাবে অনৈতিকভাবে আটকে রেখেছে জিহাদি ইউনূস সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ সমগ্র বিশ্বের হিন্দু সনাতনী হিন্দুদেরকে আমি বলবো আপনারা গর্জে উঠুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বাংলাদেশে যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সনাতনী সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেককে বাঁচান। কারণ আজকে যদি তাদের পাশে আমরা না দাঁড়াতে পারি, অদূর ভবিষ্যৎ দেখা যাবে বাংলাদেশের রেশ পশ্চিমবঙ্গে পড়বে। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী আগামীকাল কি করবে? আগামীকাল সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের কালকে সেই বেলা 12টা থেকে শুরু হবে আমাদের প্রোগ্রাম। থাকবেন মাননীয় শুভেন্দু অধিকারী, অনেক MLA থাকবেন। অরাজনৈতিক সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, এটা সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে প্রোগ্রাম, সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম। সমগ্র হিন্দু, তৃণমূল, বিজেপি, CPM, কংগ্রেস, কারোর কোনো বিভেদ নেই। আপনারা সবাই দলে দলে আসুন, আপনি আপনার মনের আওয়াজটা তুলুন। একটাই বক্তব্য আমাদের, যে আগামীকাল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে এখানে একটা সমাবেশ রয়েছে। সেখানে ধর্মীয় সমাবেশ, সেখানে সব ধর্মের রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, এমনই আহ্বান জানাচ্ছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এইখানে শেষ মুহূর্তের প্রস্তুতি দিত্যকে দেখাতে বলবো যে আগামীকাল বেলা 12টা থেকে এই কর্মসূচি শুরু হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন। যেহেতু পেট্রাপোল সীমান্ত ঠিক ওপারেই বেনাপোল সীমান্ত, সেখানে যে দীর্ঘ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ যে তুমি যে হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে মানুষ এখানে গর্জে উঠবেন, এমনটাই জানালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। আর সেই কারণে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই পেট্রাপোলের কাছে এই পার্কিংয়ের মাঠে, এবং তা পরিদর্শনে এসছেন বিজেপি বিধায়ক স্বয়ং নিজে। ধন্যবাদ সমীরণ। ঠিক কিছুক্ষণ আগে আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা অব্যাহত, আর তারই প্রতিবাদে মিছিলে দুর্গাপুর আসানসোলে মিছিল বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের, এবং যে মিছিলে সামিল হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। বর্ডার বন্ধ হলে পরে তো আমরা যেতে পারবো না। আর পাসপোর্টের মেয়াদও প্রায় শেষ, ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত। ততদিন পর্যন্ত বন্ধ থাকে, আমরা তো যেতে পারবো। আমরা ব্যবসা করি, ব্যবসায়িক অসুবিধা, এই জন্য আমরা দেশে ফিরে যাচ্ছি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? অনেক, 50% আতঙ্ক। দেশের অবস্থা তো ভালো না, সমস্ত দেশে আস্তে আস্তে বাড়বে। এখন হলো মেন বড় বড় শহরে বাড়ছে, এরপরে গ্রাম এলাকায় ছড়িয়ে পড়বে আতঙ্ক। এখন তো সরকারবিহীন রাষ্ট্র, এ সরকার তো অস্থায়ী ভিত্তিক, কোনো কমান্ড জনগণ মানছে না। যদিও সেনাবাহিনী সমস্ত প্রতিটা থানায় দিয়ে দিয়েছে, প্রতি থানায় সেনাবাহিনীর সদস্য দিয়েছে, তাদের ভাই কিছুটা, কিন্তু পুরোপুরি না। মানুষ কোনো কমান্ড মানতেছে না, তাদের নিজস্ব গতিতে কাজকর্ম চলতেছে। আতঙ্ক উৎকণ্ঠা নিয়ে দেশে ফিরছেন, কেউ পরিজনদের কাছে ফেরার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে যেটা ছবি সেটা খুবই ভয়াবহ, এবং লম্বা লাইন, এবং সেখানে ভোর রাত থেকে লম্বা লাইন, এবং মানুষজন লাইনে দাঁড়িয়েছেন। একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে বর্ডার যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই আতঙ্কে তারা দেশে ফেরার জন্য উৎকণ্ঠায় রয়েছেন। অবস্থা খুব একটা ভালো না। কি শুনেছে, যা শুনেছে, মাল টাল গেলি নিয়ে নেয়, ডিএম করে মাল সবসময় নিয়ে নেয়। হ্যাঁ, লুটপাট চলছে। কষ্টের মধ্যে, খুব কষ্টের মধ্যে রয়েছে আমরা, খুব এমনি। প্রশাসনের কোনো ভূমিকা নিচ্ছে না। লম্বা লাইন, হ্যাঁ, লম্বা লাইনে দাঁড়িয়েছে, ভিড়। এখন কী করে যাবো? এখন এই অবস্থা, এখন 2টো বেজে গেলে মাল টাল নিয়ে নেবে, 2টো বেজে গেলে 2টো পর কাস্ট মাল নিয়ে নেবে। এখন যাবো না, তাহলে ফিরে যাবো। আপনি কোথায় যাবেন? আমি যাবো বাজারের সামনে, বেনাপোল বাজারে এই কটা খাবার দাবার নিয়ে যাই, এই দিয়ে চলে আসি। মানে কি অবস্থা, পরিস্থিতি খুব, আজকে রোগীর প্যাসেঞ্জারের চাপ বেশি বলে এখানে ওর দিন আজকে এত ভিড় পড়েছে।